চিকেনের অনেক সুস্বাদু রেসিপির মধ্যে এটাও একটা সুস্বাদু রেসিপি। নমস্কার, রাঁধুনি চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাই। আমি আজকে বানাবো চিকেন ডাক বাংলো। এর জন্য আমি 750 গ্রাম চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। রসুন বাটা দিলাম 1 চামচ, 1 চামচ আদা বাটা, 3 চামচ টক দই, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা যত বেশি সময় ম্যারিনেট করতে পারবো ততই চিকেন নরম হবে আর টেস্টি হবে। চিকেন বা মাটন যে কোনো মাংসই যখন আমরা ম্যারিনেট করি সেটা বেশি সময় ধরেই ম্যারিনেট করা উচিত। সময় থাকলে একটু বেশি সময় ধরে করা উচিত। আমি এখানে আধ ঘন্টা ম্যারিনেট করব। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটা প্যান বসিয়েছি, এতে শুকনো লঙ্কা দিলাম, একটা দারচিনি স্টিক, লবঙ্গ, এলাচ আর 1 চামচ গোটা জিরে দিয়ে ড্রাই রোস্ট করে নিলাম, শুকনো ভেজে নিলাম। এবার আমি এটাকে বেটে নিচ্ছি। 1 কাপ সাদা তেল দিলাম, একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, লবঙ্গ আর ছোট এলাচ দিলাম। এবার 5টা পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেটা আমি ভেজে নেব। 5টা বড় সাইজের পেঁয়াজ ছিল, ভালোভাবে ভেজে নেব। এবার একটা বড় টমেটো আমি কুচো করে রেখেছিলাম সেটা দিলাম, এটাও পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব। টমেটোটাও নরম হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে। এবার আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাবস্ক্রাইব করবেন যাতে আমি রেসিপিটা পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আমি এবার ড্রাই রোস্ট করা যে মশলাটা সেটা দিয়ে দিলাম। এটাও আমি 2 মিনিট কষিয়ে নেব। ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দু তিন মিনিট আমি কষিয়ে নেব। গ্যাসটা থাকবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি কিন্তু খুলে নিচ্ছি। নিয়ে আমি আবার নাড়াচাড়া করে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। এবার
2 কাপ আমি গরম জল দিচ্ছি। 2 কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার 1 চামচ, হাফ চামচ আমি চিনি দিলাম। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিকেন ডাক বাংলো। এটা অসাধারণ সুস্বাদু। আপনারা একবার বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।